খারাপ অবস্থা, এটা হচ্ছে বরঞ্চ তাড়াতাড়ি অ্যাকশন দেন, না, এটা তাড়াতাড়ি ভালো, অ্যাকশন তুমি নেওয়া দরকার। নির্দিষ্ট। শুরু করি তাহলে। আচ্ছা, তো আমার ওই যে আমরা যে ই কমার্সের যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছিলাম, তো তখন অলরেডি দেওয়াই ছিল। তাছাড়া আমি দেখাই দিচ্ছি যে আসলে কাজটা কি করতে হবে। তো রেভলিউশন স্লাইডারের আমার অলরেডি ইনস্টল করা আছে। তো রেভলিউশন স্লাইডার কিন্তু নর্মালি হচ্ছে আপনি অ্যাক্টিভ করতে পারবেন না, আপনার অবশ্যই সার্ভার কনফিগারেশন গুলো রেভলিউশন স্লাইডারে যে কনফিগার থাকে ওই কনফিগার অনুসারে কনফিগারেশন করে নিতে হবে। আচ্ছা, তো রেভলিউশন প্লাগইনটা আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি যাচ্ছি এখানে স্লাইডার রেভলিউশনে ক্লিক করছি। আচ্ছা, তো এই হচ্ছে স্লাইডার রেভলিউশনের। আচ্ছা, এটা একটা অ্যাড আসছে আর কিছু না। আচ্ছা, উঠাই দিই। আচ্ছা, তো আমার এইখানে দেখাচ্ছে অলরেডি কয়েকটা স্লাইডার তৈরি করা আছে। হ্যাঁ, কয়েকটা ডিফল্ট স্লাইডার তৈরি করা আছে। আমি প্রথমে এটাতে যাচ্ছি, দেখি তাদের যেটা তৈরি করা আছে এটাতে যাচ্ছি। এটাতে গিয়ে একটা আইডিয়া নিব যে তারা কতটুকু হাইট ওয়াইড নিয়ে কাজটা করতেছে, এটা একটা আইডিয়া নিতে পারি। না নিলেও সমস্যা না, আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে তাদের ইয়েটা। এটা পাবো হচ্ছে জেনারেল থেকে। জেনারেল থেকে মনে হয়, আমার সবকিছু মনে হয় অবশ্য। লেআউটে একটু দেখে নিই। লেআউট থেকে, হ্যাঁ, এখান থেকে আছে হচ্ছে। আচ্ছা, আমি এটা একটু প্রিন্টস্কেপ দিয়ে রাখি বা একটা নোটপ্যাডে আমরা লিখে রাখতে পারি। 831 বা 422। আচ্ছা, এটা একটু লিখে রাখলাম। এইটা দিলে আশা করি বাকিগুলো এমনিতে কাভারেজ হয়ে যাবে। আচ্ছা, আমার এই সাইজটা দেখা দরকার ছিল। আচ্ছা, আমরা একটু ব্যাক করি এখান থেকে। আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি যে এগুলা কিভাবে তৈরি করতে হয় বা বিষয় সেগুলো। আচ্ছা, তো এখানে বিষয়গুলো থাকে যেমন নিউ ব্ল্যাঙ্ক মোড, নিউ মডেল ফ্রম টেমপ্লেট। টেমপ্লেট থেকেও করা যায়, ম্যানুয়াল ইম্পোর্টও করতে পারি। ম্যানুয়াল ইম্পোর্টটা হচ্ছে পূর্বে তৈরি করা ছিল, জাস্ট হচ্ছে এটা আমরা ইম্পোর্ট করবো, এটার জন্য হচ্ছে ম্যানুয়াল ইম্পোর্টের সিস্টেম আছে। অ্যাডস হচ্ছে স্লাইডের মধ্যে আরো এক্সট্রা কিছু ফাংশন দেওয়া যায়, যেমন মাউস নেওয়ার পর একটা ইফেক্ট আসবে, বা চারদিক থেকে আহ, আহ, বরফ পড়তেছে এরকম, তুষারপাত হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে না, স্টাইল গুলো হচ্ছে অ্যাডামস এর সাহায্যে দেওয়া যায়। আচ্ছা, আমাদের মেইন কাজ এটা না। প্রফেশনাল আসলে এগুলো খুব কমই ইউজ করা হয়, প্রফেশনাল ওয়াইজ এই জিনিসগুলো মেনটেন করা হয় না। আচ্ছা, তো আমরা একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি, একদম প্রথম থেকে কিভাবে তৈরি করতে হয় এটা দেখছি। আচ্ছা, তো আচ্ছা, তো এখান থেকে যাচ্ছে হচ্ছে স্টার্ট গাইড। আচ্ছা, স্টার্ট গাইড এখানে দুইটা সিস্টেম আছে, স্লাইডার এন্ড আরেকটা হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেল সিস্টেমটা তো বুঝতে পারছেন এরকম। তো আমি এখান থেকে স্লাইডারটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে জাস্ট হচ্ছে নেক্সট স্টেপ। O2 ফুল ওয়াইড হচ্ছে ফুল স্ক্রিন, দুইটা সিস্টেম আছে। ফুল স্ক্রিন তো একদম ফুল টোটালটা, বাট মানে 100% নিয়ে কাজ করবে। আমি এটা যাচ্ছি না, আমি জাস্ট ফুল ওয়াইড নিয়ে কাজ করতে যাচ্ছি। গো টু এডিটর। আচ্ছা, চলে আসলো। তো বর্তমানে যে সাইজটা হয়েছে সেটা হচ্ছে 1240 বাই 900 পিক্সেল। আচ্ছা, তো আমি চাচ্ছি এখানে স্ক্রিন গুলো একটু ছোট করে নেওয়ার জন্য। তো এখানে আসলে প্রথমে যে এখানে কয়েকটা মেইন ফাংশন গুলো কিন্তু এইখানে, পার্ট গুলো হচ্ছে এইখানে। এটা হচ্ছে জেনারেল সেটিং, এখানে একটা অপশন আছে, এখানে আরেকটা অপশন আছে, এখানে আরেকটা অপশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, একটা একটা কাজ। তো জেনারেল আউটপুট হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে কি, ওই যে আমি স্লাইডারটা বানাচ্ছি, এখানে তো আসলে স্লাইডার অনেকগুলোই আমরা বানাতে পারি। তো স্লাইডের একটা নাম দেওয়া, যে আমি এখানে একটা নাম দিচ্ছি এজ এ টেস্ট হিসাবে। ঠিক আছে, জাস্ট এই আর কি বিষয়টা। আর এটা যে বানাবো এটা তো ইউজ করতে হবে, জাস্ট হচ্ছে এই শর্টকাটটা কপি করে নিয়ে আমরা বসাই দিতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে টাইটেলের অংশটা। তারপরে আসে হচ্ছে আমরা লেআউট, লেআউটটা দরকার। লেআউটে এখানে আমাদের আছে যে টাইপটা কি স্লাইডার, এবং ওই যে আমরা ব্ল্যাক মোড থেকে যে কাজগুলো করে আসছি ওই জিনিসটাই এখানে আছে। চাইলে হচ্ছে আমরা এখান থেকেও এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো, ফুল স্ক্রিন O2 এখানে তো আমরা করতে পারবো। আচ্ছা, তো এখানে আসতেছি, এখানে হচ্ছে আমার স্ক্রিন সাইজ দেওয়া আছে অনেক বড়, এটা নিয়ে কাজ করাটা একটা ঝামেলা। তো এত বড় স্ক্রিন সাইজ দিতে আছে না, আমি দিতে যাচ্ছি হচ্ছে, আমি দিয়ে রাখছি এখানে হাই ওয়াইডটা থাকবে 1231, আর হাইটটা থাকবে হচ্ছে 422। 31, 31 বাই হচ্ছে 422।
তো এটা যখন দিব এই সাইজ অনুসারে অটোমেটিকলি হচ্ছে বাকি জিনিসগুলো তো চলে আসবে, বাকিগুলো অটোমেটিকলি চলে আসবে, তো এটা দেওয়া লাগছে না। আচ্ছা, তো এই যে এত পর্যন্ত স্ক্রিন সাইজটা কাজ করবে আর কি, যে টোটালটা হচ্ছে আমার স্ক্রিন সাইজ। আমার চেষ্টা করতে হবে নীল দাগের ভিতরে যা কাজ করা করবো এটা বাইরে যাবে না। আচ্ছা, তারপর তো সেভ দিয়ে দিতে পারি, সেভ দিয়ে দিলে আবার একটা সমস্যা আছে, এটা ব্যাক হয়ে যেতে হবে না, না ঠিক আছে, জাস্ট সেভ করলাম। আচ্ছা, তাহলে লেআউটটা আমরা বুঝে গেলাম যে লেআউটটা কিভাবে নিতে হয়। এখানে বাকিগুলা তেমন ব্যবহার আহ, নাই বললেই চলে, লাগে লাগে না এমন কিছু না, তো কাজ করতে করতে আমরা এগুলো দেখে নেব। জেনারেল সেটিং এর আওতাভুক্ত আর কি আছে এখানে, ভিউ পোর্ট অফ করা আছে, অটো রোটেশন, অটো রোটেশন একটা বিষয় থাকে, অটো রোটেশন স্লাইড শোটা অন করা, অন করা আছে, এগুলো অন থাকবে। আচ্ছা, তারপর চলে আসে হচ্ছে লেআউট, তো এখানে আছে, লেআউট তো দেখলাম আমরা। আচ্ছা, এখান থেকে আর কি কি করা যায়, ডিফল্ট এগুলো লাগছে না, এখান থেকে প্রগ্রেস টাচ এগুলো লাগবে না। আচ্ছা, এখানে কি কি আছে দেখি, এখানে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো আমাদের লাগবে, হ্যাঁ। আচ্ছা, তো বর্তমানে যে ব্যাকগ্রাউন্ড আমরা আছি বর্তমানে ব্যাকগ্রাউন্ডে, তো বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেওয়া আছে, ফটোশপ নিয়ে যারা কাজ করে তারা তো বুঝেন ট্রান্সপারেন্টটা। তো ট্রান্সপারেন্ট সাধারণত হাইড অবস্থায় থাকে। তো আমরা এখানে আমরা যদি কোনো কালার দিতে চাই বা ইমেজ দিতে চাই, এইখানে এই জিনিসটা এখান থেকে করবো, তবে এখানে অপশনগুলো পাবেন যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা থাকে। থাম্বনেল দিলে তখন কিন্তু আরেকটা অপশন থাকবে, এখানে একটা হচ্ছে এক একটা এক একটা কাজ এক এক ধরে। আচ্ছা, যাই হোক, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি যদি কালার করতে চাই তখন আমি কালার সিলেক্ট করে দিব, দেন হচ্ছে আমি এখানে কালার পাবো। তো এখানে কি কালার দিতে চান, এখানে ডিফল্ট কিছু কালার আছে যেগুলো হচ্ছে প্রয়োজনীয় কালার, চাইলে এই কালার গুলা দিতে পারেন, অথবা আপনার মতো করে আপনি বানিয়ে নিলেন। আমি এখান থেকে এই কালারটা দিলাম। এখান থেকে কালার কম্বিনেশন করা যায়, এবং এটা হচ্ছে সলিড কালার। এখন আপনার যদি প্রয়োজন হয় যে না গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবেন, তখন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্টের কালার মোড গুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন, যেমন আমি এখান থেকে দিচ্ছি। এখান থেকে একটা কালার, এইখান থেকে একটা কালার দিলাম, এটা একটা কালার। আর সেকেন্ড কালার কি দিবেন, যে এখান থেকে একটা কালার চুজ করে দিচ্ছি। বিভিন্ন ধরনের কালার মুড করে সিলেক্ট করে, যে ফার্স্ট কালার সেকেন্ড কালার এখান থেকে দিতে পারেন একটা একটা করে, তো আমি এটা দিয়ে রাখছি, ওকে করলাম। আচ্ছা, এ হচ্ছে বিষয়। শুধু যে ব্যাকগ্রাউন্ড কালার করা যাবে এমন না, আপনি এখান থেকে ইমেজ ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে ইমেজ, তাহলে ইমেজটা কোত্থেকে আসবে, এখান থেকে ইমেজ আপলোড করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে এক্সটার্নাল ইমেজ, হ্যাঁ, মানে হচ্ছে বাইরের কোনো ইমেজ লিঙ্ক করে যদি দিতে চান। ট্রান্সপারেন্ট তো ছিল, এখানে বর্তমান ট্রান্সপারেন্ট আছে। যদি ভিডিও দিতে চান, ইউটিউবে ভিডিও, তখন ইউটিউবে ভিডিওটা দিয়ে ইউটিউবে ভিডিওর যে আইডিটা সেটা বসাই দিতে হবে। ইউটিউব ভিডিওর আইডি হচ্ছে আপনার লিঙ্কে পাওয়া যায়, ওই লিঙ্কে আইডিটা বসা দিলে এটা হয়ে যাবে। অথবা এই যে এখানে লিঙ্ক করার সুযোগ আছে, আপনি লিঙ্কে ক্লিক করে লিঙ্কে পারপাস হচ্ছে দেখা দিতে পারেন। এখানে আসতেছে না মনে হয়, যাই হোক আমাদের এখানে লিঙ্কে ক্লিক করলে হবে। তারপর হচ্ছে এখান থেকে আর কি কি আছে, আহ HTML5 ভিডিওটা হচ্ছে আমরা আপলোড করতে হবে, এটা হচ্ছে আপলোড করে দেবো মিডিয়া লাইব্রেরিতে। মিডিয়া লাইব্রেরিতে বা আপলোড করে যেটা সেটা হচ্ছে আমাদের সার্ভারে থাকবে আর কি। তো আমরা সার্ভারে চেষ্টা করবো না দেওয়ার, কারণ ভিডিও লোড বাড়িয়ে তো লাভ নেই, তাই না? আচ্ছা, এই হচ্ছে কয়েকটা বিষয় আর কি। তো আমি এগুলো দিচ্ছি না, আমি এখান থেকে কালারটাই রাখছি, গ্রেডিয়েন্ট কালারের যে ইফেক্ট এটাই রাখছি। আচ্ছা, এখন আসি, এখানে বেশি কিছু ফাংশন আরো আছে, এটা কাজ করতে করতে আমরা বুঝবো। আচ্ছা, তো এখানে আমরা এখন এখানে আসি, এখানে একটা একটা করে কাজ করব। সেটা হচ্ছে যে এখানে লেয়ার আছে, তো এখানে কি আছে, ব্যাক মানে হচ্ছে বের হয়ে যাওয়া। স্লাইডার, এখানে একটা স্লাইডার না, তো একটা স্লাইডার অনেকগুলো স্লাইড থাকতে পারে, এখানে একটার পর একটা যে আছে স্লাইড গুলো অনেক আসতে পারে। তো আপাতত একটা স্লাইড আছে, আমরা একাধিক স্লাইড বানালে এখানে অপশন গুলো পাবো। অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার বলতে এই যে পেজটা নিয়েছি, এই পেজে এক একটা অবজেক্ট রাখা মানে হচ্ছে এক একটা লেয়ার। যেমন আমি এখানে একটা লেয়ার হিসেবে কি আনতে পারছি, ট্যাক্স বাটন সবগুলি আনা যাচ্ছে। যেমন একটা উদাহরণ দেখি, বর্তমান যে ওয়েবসাইট আছে এই ডিজাইনটি যদি আমি করতে চাই, দেখা যাবে যে প্রথমে একটা লেখা আছে দ্য নিউ স্ট্যান্ডার্ড লেখা, ওকে। তাহলে আমি আনার চেষ্টা করি এটা। বা সবচেয়ে ভালো হয় যদি আমি একটা টেক্সটটা লিখে নিতে পারি। আহ, মানে আমি এখানে টেক্সট গুলো লিখে নিই যে কি কি ইউজ করতে হবে। দা নিউ স্ট্যান্ডার্ড, STANDARD, দ্য নিউ স্ট্যান্ডার্ড
আহ, আচ্ছা কোন একটা ট্যাক্স হবে, ফর্ম থেকে শুরু দিচ্ছি। ফর্ম, ডলারের সিম্বলটা হবে, তারপর হবে 749। ওকে, এই জিনিসটা দেন হচ্ছে এখানে একটা ছবি বসাই দিই। ওকে, এটা বানানোর চেষ্টা করি। ওকে, তাহলে প্রথম হচ্ছে একটা লেয়ার এজ এ ট্যাক্স আমরা, বাট এখানে এটা যদি বাদও দিই, যেটা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আমি আবার আনছি এতে ট্যাক্স, এখানে পাশেই দেখেন ডান দিকে আবার আছে কুইক স্টাইল হেডলাইন, কুইক স্টাইল কন্টেন্ট। এই কুইক স্টাইল হেডলাইনে ক্লিক করলে তার পাশেই অনেক ধরনের লেয়ার আসবে। আর সেটা লুড হচ্ছে, প্রথম অবস্থায় লুড হয়। আচ্ছা, এটা একটা আসছে, এই যে এখানে সুন্দর সুন্দর হেডলাইন আছে, আপনি এখান থেকে চুজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে চুজ করে দিতে পারেন, আর নাহলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে করতে পারেন। কাস্টমাইজ করার এখানে সুযোগ আছে। আচ্ছা, ধরেন আমি এটাই নিলাম, হ্যাঁ, ধরেন আমি এটাই চুজ করলাম, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তারপর এখানে কন্টেন্ট আছে, শেডো ইফেক্ট আছে, শেডো ইচ্ছা করলে আমি এখানে দিতে পারবো। তো শেডো যদি দেই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা শেডো শেডো ভাব আসবে, আর কিছুই না। যাই হোক, আমি এগুলো দিচ্ছি না, ক্রস করে দিচ্ছি। যাক, এখানে নিউ লেয়ারের পরিবর্তে আমার ট্যাক্স হিসেবে আসবে দা নিউ। এইটা, এটাকে চেঞ্জ করতে হলে যে এখানে সিলেক্ট করলে এখানে ডান পাশে অপশনটা চলে আসবে, দেন আপনি এখান থেকে দিয়ে দেবেন দা নিউ। হ্যাঁ, আচ্ছা, গেল হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে আমি ধরেন এখানে আরেকটা লেয়ার আনবো। কিভাবে, যেটা আছে এটা দিতে পারি, কপি পেস্ট করে চালানো যায়। ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, এই যে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি শর্টকাট করে কাজ করবে কিনা, হ্যাঁ কাজ করছে। আচ্ছা, তো এটাকেও কি দিতে আছে, এটা লিখে যাচ্ছে স্ট্যান্ডার্ড কপি, ডাবল ক্লিক করলাম, এখানে চলে আসছে। তো এখানে দেখা দিতে হচ্ছে স্ট্যান্ডার্ড, চলে আসলো। তো এখানে লেখাগুলো একটা একটা করে দিতে হয়, যে প্রথমে থাকবে হচ্ছে দা নিউ, তারপর থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড। এভাবেই তো ছিল তাই না? না, পাশাপাশি ছিল। দা নিউ, তারপর এখানে থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড, এবার দিলাম। আচ্ছা, দেওয়ার পর ফর্ম, আমি এখানে লেখাটা একটু স্কিপ করে গেলাম, তারপর আসবে হচ্ছে ফর্ম, নিলাম ফর্ম। মানে কিছুটা ফটোশপের মধ্যে কাজ করছে। এখান থেকে ধরেন আমি নর্মাল ট্যাক্সি নিব এটার জন্য। এখানে লেখা থাকবে হচ্ছে ফর্ম, ওকে ফর্ম, তারপর হচ্ছে আরেকটা ট্যাক্স, এটাও নর্মাল ট্যাক্স হবে। আর এখানে ডলার সাইন দিয়ে বাকি ইয়েটা আসবে, দিয়ে দিলাম। বাট এখানে কালারিং এর কিছু কিছু বিষয় আছে, সবগুলো হচ্ছে ব্ল্যাক, আমি হোয়াইট রাখলাম। বাট এই লেখাগুলাকে একটু চেঞ্জ করব। তো লেখা কালার চেঞ্জ করতে হলে কিভাবে করব, সেটার জন্য যে এখানে স্টাইল আছে, আপনি স্টাইলে ক্লিক করেন। স্টাইলে ক্লিক করলে এখানে যে ট্যাক্স কালার অপশন আছে, ট্যাক্স কালার অপশন আছে, ট্যাক্সে কালারে গিয়ে আমি ধর এটাকে দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। এটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। পাশাপাশি এখানে যে অপাসিটি বা হাইট বাড়ানোর অপশন আছে, যে ট্যাক্সের সাইজ দেওয়া আছে বর্তমানে 20 পিক্সেল, বা এখানে 25 পিক্সেল, এখানে অপশন আছে। বা এখান থেকে আমি এই যে টান দিয়ে দিয়ে এটাকে বড় করতে পারি, যে এটা আমি এরকম সাইজ করে দিলাম। এই লেখাটার একটা কালার করে দিই। তাহলে কোথায় যেতে হবে, স্টাইল, একটা মিনিট। ওকে, তো এইটা ধরেন একটা কালার দিচ্ছি, এটা একটু গোল্ডেন টাইপের কালার দিই। গোল্ডেন টাইপের মানে ভালোই লাগবে, বা একটু বড় ছোট করে দেখতে হবে আর কি। আচ্ছা, দিলাম আপাতত। ফর্ম, বা ধরুন এই ফর্ম আর এটা কালার দুইটা সাইজটা সেম করে দিলাম। এটা মানে একটু বামে সরাই দিলে একটু ভালো লাগবে। আচ্ছা, এই হচ্ছে মূলত কয়েকটা বিষয়। তাছাড়া হচ্ছে এখানে আরো অপশন আছে, যেমন আমি এটাকে যদি বোল্ড করতে চাই, যে এখানে অনেক ধরনের অপশন আছে, অপাসিটি করা, ট্রান্সপারেন্ট দেওয়া। এখান থেকে অপশন গুলো পাওয়া যাবে একটা একটা করে। সাইজ পোস্ট থেকে কি কি আছে, আচ্ছা এটা হচ্ছে আলাদা সাইজের একটা বিষয়। স্টাইল থেকে টোটাল জিনিসগুলো পাওয়ার কথা, তো এখান থেকে হবে হয়তো। বোল্ডের বিষয়গুলো, মিডিয়াম, এই যে বোল্ড আছে, বোল্ড করে দিলাম। লেখার অ্যামাউন্টটাকে বোল্ড করে দিলাম। আচ্ছা, এই একটা বিষয়। তারপর হচ্ছে ধরেন আমরা এখানে একটা লেয়ার আনতে চাচ্ছি, এই যে হচ্ছে একটা ইমেজ, ইমেজ দিব। ইমেজ দিয়ে দিলাম, ইমেজটা এখানে শো করছে। বা আচ্ছা, এখন ইমেজটা কিভাবে দিব,
ইমেজের ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেছে ইমেজটা দিতে পারেন। এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি আপাতত, যেমন ধরেন এখান থেকে আচ্ছা আপাতত ধরেন নেন, না হলে এটাই দিচ্ছি মাইক্রোফোনের ইয়ারফোনের যে এটা, এটা একটু ব্যাকগ্রাউন্ডটা যদি একটু না থাকতো তাহলে একটু আরো দেখতে ভালো লাগতো, এই আর কি বিষয়টা। আচ্ছা যাই হোক, আমি ডাবল ক্লিক করে একটা অন্য কিছু দিই, যেমন ল্যাপটপে ছবিটা দিচ্ছি। এটা আবার ইয়ে আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগে। এটা চারদিক থেকে সমানভাবে বড় হয়। আচ্ছা এ হচ্ছে একটা বিষয়। আচ্ছা এখন এখানে আমি যদি এখন এটাকে প্রিভিউ করি, এখানে এটা আসলো, কাজ করছে, সমস্যা নেই। আচ্ছা এখন আসি যে এগুলো হচ্ছে অ্যানিমেশনের যে পার্ট গুলা, যে অনেক সময় আমরা দেখি যে একটার পর একটা কিভাবে আসে। এখানে দেখেন এখানে একটা টাইম লাইন আছে, সবগুলা তো একসাথে। আপনি যদি যে চান যে না এখানে কাজগুলো একটু পরে পরে হবে, যেমন ধরেন আমি যদি চাই যে ইমেজটা পরে আসুক বা ট্যাক্স গুলা পরে আসুক, সেটাও পসিবল। কিভাবে দেখেন, আমি যদি এই যে আমি যদি ইমেজটাকে এখান থেকে সরাই দিই, সরবে কেন একটু দেখি, এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে, ও ও আচ্ছা এখান থেকে এই যে লেয়ার গুলো আছে, প্রত্যেকটা লেয়ার তো এডিট করা যায়, বাট এগুলো একটু লক করা মনে হচ্ছে। আচ্ছা এখন ব্যাকটা মনে হয় উঠানো আছে, যে যেভাবে ড্রাগ করে করে আনা যায়, অনেকক্ষণ ধরে আছে। এটা একটু অন্যরকম হয়ে গেছে, লক হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। ও না না, আমি আসলে ধরতে মনে ভুল করছি। আচ্ছা দেখছি আবার এখান থেকে। আচ্ছা লেয়ার গুলো মনে হয় এক করে তো হয়ে গেছে। আচ্ছা এটা না হয় আমি পরবর্তীতে আবার একটা দেখাই দিব, এসভিজি ইমেজ অ্যানিমেশন, ইমেজটা কোনটা, যে এটা। আচ্ছা এখন আবার ব্যাক করছে। আচ্ছা একটু প্রিভিউ করে দেখি তো সেম দেখাচ্ছে কিনা। আচ্ছা আরেকটা জিনিস শেষ সুযোগে বুঝায়নি, যে এখানে কিন্তু রেসপন্সিভ টেস্টের বিষয় আছে, কোথায় কোন জায়গায় কেমন দেখাবে, এখান থেকে এই জিনিসগুলো আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা পারফেক্টলি সবগুলোই দেখাচ্ছে। আচ্ছা তো এখান থেকে আমার মনে হয় যে ইমেজ বা টেক্সটের পজিশন গুলো একটু বড় ছোট করলে দেখতে আর একটু ভালো বানাবে। আচ্ছা তো এখানে আনলাম, এটা আমার লোড নিতে প্রবলেম হচ্ছে, আর কিছুই না, লোড নিতে প্রবলেম হচ্ছে। আচ্ছা তো এখানে ইমেজ কোনটা, এটা একটা বিষয়, যে এখানে ইমেজ কোনটা। এই যে ইমেজটা ক্লিক করছি বা এখানে যে ক্লিক করছি, এক একটা এক এক ধরনের হবে। এটা হচ্ছে এই ট্যাক্স, এটা হচ্ছে এই ট্যাক্স, এটা হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। আচ্ছা আমি যদি এখান থেকে আচ্ছা একটা ট্যাক্স সরাই দিই, যেমন ধরেন এখানে ট্যাক্স 6 যেটা, এটা সরাই দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে ট্যাক্স 5টা সরাই দিচ্ছি। আচ্ছা এখন যদি প্রিভিউ করি দেখি তো কেমন লাগে দেখতে। তারপরে এটা আসছে, কারণ টাইমিং গুলা কোনটা আসবে কোনটা পরে আসবে এই জিনিসগুলো একটু দিতে পারে। কারণ আমি জিনিসটা একটু যদি একটু ইয়ে করে যদি দিই, যেমন ধর আমি এখান থেকে এই জিনিসগুলো একটু আহ যদি আমি একটা একটা করে করতাম, যেমন ধরেন এখান থেকে ইমেজটা যদি এটা লক হয়ে গেছে, আসলে ইমেজটা যেটা বুঝতেছি আমি, ইমেজটা আসলে লক হয়ে গেছে। যাই হোক আমি পরবর্তী যেটা আছে অ্যানিমেশন এটা দিয়ে দেখাবো না। ধরেন আমি আরেকটা স্লাইড বানাতে আছি, এটা তো আছি, এটার মধ্যে স্লাইড আরেকটা বানাতে আছি। ভাইয়া আহ ওই যে তালা একটা দেখা যাচ্ছে, ওটা কি তালাটা তুলে দিলে কি এটা আনলক হবে কিনা দেখেন। এটা দেখি তো হয়েছে কিনা। এই যে তালা হয়ে রয়েছে এটা। ইমেজ, হ্যাঁ এখন মনে হয় সরানো যাচ্ছে। হ্যাঁ এখন সরছে, হ্যাঁ এখন হয়েছে মনে হচ্ছে। তাহলে তালার কারণে মনে হয় এই অবস্থা। এটা হচ্ছে অ্যানিমেশনের এটা, তো যাই হোক। যে কোনো জিনিস তালা পুরো হ্যাঁ হ্যাঁ থাকলে হ্যাঁ, হইতো। ওই একদম ফটোশপের মতো করে ফেলছে, সহজ কথা। আচ্ছা তাহলে ওই যে আচ্ছা এই জিনিসগুলো যদি এখন পার্ট টু পার্ট করি, যেমন হচ্ছে ধরেন আমি চাচ্ছি প্রথম হচ্ছে ইমেজটা আসবে আর কিছু না, মানে ইমেজটা যেহেতু আসবে তখন ইমেজটা সবার সামনে দিলাম। আচ্ছা তারপর হচ্ছে ট্যাক্স নাম্বার যেটা, এই যে তারপর থাকবে যে ট্যাক্সটা, তারপরে আসবে হচ্ছে এই লেখাটা, তারপরে আসবে হচ্ছে এই লেখাটা, এইভাবে করে দিলাম। তারপরে
এবং বাকিগুলো একসাথে দিয়ে দিলাম, এভাবে করে দিলাম। তো এখানে এসভিজি অ্যানিমেশনের ডিউরেশনটা এমন হয় আমরা বাড়াতে পারি। ওকে, এখন আমরা একটু প্রিভিউটা দেখি কেমন লাগে। ছবি এটা আসছে, তারপর এটা আসছে। টাইমিং করে করে হচ্ছে অ্যাপ্লাই করলে আরো ইয়ে করা যাবে। এখন যদি মনে হয় যে আরো ইয়ে নিয়ে কাজ করব, আর এখন আরো বেশিক্ষণ সময় নিয়ে কাজ করবে, তাহলে ধরেন ছবিটা দিলাম এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, তারপরে এতটুকু সময় যাওয়ার পর তারপর আসবে এইটা, এটাও যদি একটু সময় ল্যান্ড করতে চাই একটু বাড়ায় দেন। হ্যাঁ, তারপর হচ্ছে আনলাম হচ্ছে এইটা, এটাকে যদি একটু বৃদ্ধি করতে চাই সময় নিয়ে কাজ করবে, এটাও দিয়ে দিলাম কিভাবে। ধরেন এইগুলা একই সাথে চলে আসবে ভাই, এটাকেও একটু সময় নিয়ে দিলাম সেম টাইম, এগুলাকে পাশাপাশি রাখলাম। ওকে, তাহলে এখন প্রিভিউ মোডটা দেখি। যে একটু সময় নিয়ে কাজগুলো করতেছে। মেন বিষয়টা হচ্ছে আমাদের ফ্রেম গুলো একটু মনে রাখতে হবে, আর কিছু না। যাই হোক, এটা একটা বিষয়। এখন আমি যদি আচ্ছা এটা দেখি যে সঠিকভাবে কাজ করছে কিনা, এটা আচ্ছা আমরা সেভ করে নিই, সেভ করে নিই। আর একটা হচ্ছে এটা শর্টকাট পাওয়া যায়, শর্টকাট এখান থেকে পাবো, দেখা দিচ্ছি কোথেকে নিবে। আচ্ছা, এখান থেকে যে এই যে জেনারেল যেটা আছে, জেনারেলে আবার ব্যাক করব। জেনারেলে ব্যাক করার পর এখানে পাওয়ার কথা টাইটেল, এই যে টাইটেলে পাবো, জেনারেল থেকে টাইটেলে গেলে যে শর্টকাটটা আছে, আমরা জাস্ট হচ্ছে শর্টকাটটা কপি করব, নিয়ে যেখানে বসাতে চাই। সাধারণত ওয়েব পেজে বসালে তো শর্টকাট আর বসাই দিলে হবে, বাট আমি যদি এইখানে বসাতে চাই, আমাদের যে এরিয়াটা এখানে বসাতে চাইলে এই পেজে এটাকে এডিট সেকশন ছিল। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, যেহেতু লগ ইন করা আছে, এডিটের অপশনটা বের হয় কিনা। অথবা আচ্ছা বের হয়েছে। তো আমি ডাইরেক্ট যাব হচ্ছে এখান থেকে এডিট পেজ। আচ্ছা, তো স্লাইডারের জন্য আমাদের এখানে একটা কোড ছিল, এই যে স্লাইডার, যে স্লাইডারের শর্ট কোডটা হচ্ছে এখানে বসে যেতে হবে। আপডেট, রিফ্রেশ করি। যেভাবে দিছি সেভাবে আসছে। এখন আমার যদি মনে হয় যে ইমেজটা আসলে এখানে বসানো উচিত হয় না, ইমেজটা একটু উপরে থাকা দরকার, তাহলে এটাকে যেভাবে করবো আর কি, এভাবে একটা একটা করে আমার দেখতে হবে যে ইমেজটা কি হবে। এটার উপর ভিত্তি করে যে ডিজাইনটা আমি লক্ষ্য করি, ইমেজটা একটু উপরে হতে হবে, ঠিক আছে। তাহলে উপর হলে যদি ভালো লাগে, তাহলে এখন একটু সেভ করি, আবার রিফ্রেশ দেই। যে এখন আবার আসছে। আচ্ছা, এইভাবে হচ্ছে একটা একটা করে, যেমন ট্যাক্সের সাইজ গুলো হয় না, এগুলো একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে, একটু সময় নিয়ে কাজের পজিশন গুলো করতে হবে। আচ্ছা, দিলাম এখানে সেভ ফাইনালি। আর এটাকে আরো মডিফাই করবো না, এটা হচ্ছে সময় নিয়ে বিষয়টা বুঝলে পরে আপনারা করতে পারবেন। আচ্ছা, দিলাম। এখন আসে হচ্ছে বাকি বিষয়গুলো, যেমন এখন আমরা এখানে আহ, আমরা যদি বাটন বানাতে চাই, তাহলে কিন্তু বাটন অ্যাড করতে পারবো। যে এখান থেকে বাটন আছে, আচ্ছা বাটনটা পরে ইয়েটা দিয়ে দেখি। আমরা একটা লেয়ারে মানে একটা স্লাইডে আরো স্লাইড তৈরি করতে পারি। দুইটা সিস্টেম আছে, একটা আছে যেটা অলরেডি আছে এটাকে ক্লোন করে নিতে পারি, এটাকে ক্লোন করে নিতে পারি, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম করা যায় অ্যাড স্লাইডের মাধ্যমে, যে অ্যাড স্লাইডের মাধ্যমে যে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করে আবার নতুন করে আপনি তৈরি করি। এরকম সময় সাপেক্ষ বিষয়।
যদি দেখা যায় ডিজাইনটা প্রায় কাছাকাছি হয় তখন আমরা এটাকে ক্লোন করে নিব। জাস্ট ক্লিক করলাম। ওকে, হয়ে গেছে। তাহলে আমি এখানে যদি স্লাইডে যাই, যে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 2 তে গেলাম। স্লাইড 1-এ ক্লিক করলে স্লাইড 1-এ ব্যাক করবে। যদি স্লাইড 2 তে ক্লিক করেন তখন স্লাইড 2-তে চলে আসবে। দুইটা প্রায় দেখতে একই রকম, এর জন্য বোঝা যাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এখান থেকে যে স্লাইড 2 তো সেটিং আছে, সেটিং ক্লিক করলে হচ্ছে আরো অপশন পাবে না। যাই হোক, তো আমরা এখান থেকে একটা কাজ করি, ধরেন হচ্ছে এখানে ছবিটা চেঞ্জ করে দিই। ছবিটা চেঞ্জ করে হয়তো আমরা অন্য কিছু দিতে পারি। তখন মোবাইলে ছবিটা দিয়ে দিলাম, মোবাইলে ছবিটা দিয়ে দিতে পারি। এরকম আর কি, একটু চেঞ্জ চেঞ্জ করে। আচ্ছা, এখানে নিউ, এখান দিয়ে দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে আসবে স্ট্যান্ডার্ড। আমি এটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এইভাবে করলাম, এটা একটু চেঞ্জ করলাম। আচ্ছা, এখানে আরো কিছু কিছু বিষয় আছে। অ্যানিমেশন এফেক্ট করা, অ্যানিমেশন দেওয়া যায়, অ্যানিমেশন গুলো বিষয় আসতেছে একটু পরে। তো আমরা একটু সেভ করে একটু দেখি যে দুইটা দুই জায়গায় আসলে আছে কিনা। এটা স্লাইডার 1। ওহো, আচ্ছা, স্লাইডার 1 আসলো। সেখান থেকে গেলাম হচ্ছে স্লাইডার 2। এইভাবে হচ্ছে আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে শিফট হতে পারি। আচ্ছা, তাও এইটা যেভাবে তৈরি করলাম ওটা তো একইভাবে তৈরি করা, তাই না? এখন একটা প্রবলেম হবে এখানে, এটা প্রায় সময় আমার এখানে একটু প্রবলেম করে, সেভ করে নি। বিষয়টা হচ্ছে এখানে যে স্লাইডার তো এখন দুইটা, তাই না? রিফ্রেশ যদি করি স্লাইড আসবে ঠিকই, কিন্তু আসলে এটা ডিফল্ট ভাবে 10 সেকেন্ড সময় নেওয়া থাকে। 10 সেকেন্ড সময় পর একটা স্লাইডের পর একটা স্লাইডে আসে। মানে একটা স্লাইডিং কমপ্লিট হলো, 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর হচ্ছে এই যে সেকেন্ড স্লাইডটা আসছে। তারপর হচ্ছে এখন এখানে সেকেন্ড স্লাইডটা আসছে। তো আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারবেন, সেটা হচ্ছে এখান থেকে মেবি হচ্ছে এটা জেনারেল সেটিং থেকে মনে করা থাকে। জেনারেলের আওতাভুক্ত কেউ মনে থাকলে একটু বলে দিতে পারেন, আমার এখানে খুঁজে খুঁজে দেখতে হবে। লেআউট, লেআউটও না, কন্টেন্ট ডিফল্ট। এই যে এখান থেকে দেখেন যে স্লাইডের ডিউরেশনটা দেওয়া আছে 9,000। 9,000 মানে হচ্ছে 9 সেকেন্ড। আমি এটাকে হচ্ছে এখান থেকে 1000 করে দিব। এটাকে হচ্ছে 1000 করে দিব। তাহলে হচ্ছে হয়ে যাবে কি 1 সেকেন্ড। তাহলে হচ্ছে এখন স্লাইডটা চেঞ্জ হওয়ার কথা হচ্ছে 1 সেকেন্ড পর পর। ঠিক আছে, একটু দেখি, অনেক সময় হচ্ছে ব্রাউজার ক্যাশ তো প্রবলেম থাকে, এক সময় এগুলো হচ্ছে লোড নিতে প্রবলেম হয়। হচ্ছে খুব দ্রুত লোড হয়ে গেছে আর কি, এই হচ্ছে বিষয়টা। আর যাই হোক, আমি এটাকে আপাতত 5,000 করে দিচ্ছি। বাকিগুলো আসার আর সময় পাচ্ছে না। তাহলে আমি যেটা বুঝলাম যে টোটাল যে স্লাইডটা আপনার যতগুলা স্লাইড করা থাকবে, টোটাল স্লাইডটা কতটুকু সময়ের ভিতরে একটার পর একটা আসবে, এটা স্লাইডের ডিউরেশনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যদি আমি এখানে 9 দেওয়া থাকে, তাহলে যতগুলা স্লাইড থাকবে প্রত্যেকটা স্লাইড এই 9 সেকেন্ডের ভিতরে কভার করে ফেলবে। এই হচ্ছে বিষয়টা আর কি। আশা করি বুঝতে পারছেন। এখন আসি, এটা তো সেভ করলাম। আহ, এই হচ্ছে বিষয়টা। এখন আসি হচ্ছে এখানে অ্যানিমেশনের কিছু বিষয় থাকে, যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটা অ্যানিমেশন দিতে আছি। অ্যানিমেশনে ক্লিক করলাম, তো এই ছবিটা আসলে আসে অনেক ধরনের ডিজাইন হয়ে হয়ে আমরা অনেক সময় দেখি। তো ধরেন এখানে একটা অ্যানিমেশন দিচ্ছি, ইন ইন আসবে কিভাবে, আর যাওয়ার সময় কিভাবে যাবে। যেমন এটাকে দিলাম হচ্ছে, যদি এটা এফেক্ট দেই কি কিরকম লাগবে, এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন। পপ আপ, V2। আচ্ছা, আমি এটাই দিচ্ছি। এছাড়া আরো অনেক ধরনের অ্যানিমেশন আছে। তারপরে এই অ্যানিমেশন ডিউরেশনটা কতটুকু হবে, কতটুকু সময় নিয়ে আসবে। ধরেন আমি এটাকে যদি 2 সেকেন্ড দিয়ে দিই, তাহলে 2 সেকেন্ড সময় নিয়ে এটা অ্যানিমেশন হবে। প্রিভিউটা একটু দেখি কেমন লাগে দেখতে। ও, এটা সেকেন্ড স্লাইডে পড়ে গেছে, এটা একটা ঝামেলা। এই যে আসতেছে।
ভাল লাগে না দেখতে, এগুলো হচ্ছে একটা একটা করে দেখতে হবে আর কি। কখন কোনটা দিবেন, যেমন এখন যদি এগুলো দিতে চান ফিক্সড একটা দিন, যেমন আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড বানাইনি, স্লাইড থেকে এগুলো কিন্তু এই যে এভাবে কিন্তু আবার উপর নিচে করা যায় কিন্তু, হ্যাঁ। যাই হোক, আমি আরেকটা স্লাইড বানিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড, সেম সাইজের সবকিছু সেম, জাস্ট হচ্ছে এটা ব্ল্যাঙ্ক থাকবে। এখান থেকে একটা নির্দিষ্ট একটা কালারই নিচ্ছি, কালার হিসাবে আহ আচ্ছা এই ধরনের কালারে দিলাম, বাট হচ্ছে আমার মতো করে আমি একটা একটা করে দিচ্ছি। যেমন ধরেন এখানে হচ্ছে একটা ইমেজ নিব, ইমেজটা এখানে আছে। তো ইমেজটা কিভাবে, ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এখানে একটা ইমেজ দেখা দিব। আপাতত ধরেন এটা দিচ্ছি। আচ্ছা, তো এই যে এটা আসবে, এটা তো এখানে আছে, তো আমি এখান থেকে আস্তে আস্তে ম্যানুয়ালি চেক করতেছি। ইমেজটা আসলো, বাট ইমেজের পজিশনটা কিভাবে হবে, অ্যানিমেশন ইন, ইনটা হবে এখান থেকে দিচ্ছি। এক একটা আওতাধীন অনেকগুলো ডিজাইন আছে, টপ থেকে আসবে, রাইট থেকে আসবে, টপটা মানে সুন্দর, হ্যাঁ এটা দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ট্যাক্স দিতে আছি, ধরেন কুইক টেক্সট থেকে নিই, কুইক টেক্সট হেডলাইন এখান থেকে এই এই হেডলাইনটা নিলাম। ও, এখানে ধরেন এটা লিখে দিলাম হচ্ছে, আচ্ছা এটা ক্রস করে দিচ্ছি, টপ 10 গেম, টপ নিউ, মানে এইভাবে একটা কিছু লিখলাম, হ্যাঁ, টপ নিউ গেম বা টপ নিউ, এটাই থাক, এটাই ধরেন আমার টেক্সট। এটা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে স্লাইড এ গেলাম, এখান থেকে হচ্ছে কালার করে দিলাম, ব্ল্যাক কালার দিলাম। ওকে, তো এটার চাচ্ছি যে যদি একসাথে আসে তাহলে তো একসাথে আসলো, সমস্যা নেই। তো এটার একটা নিবেদন দিতে আছি, এটা কোত্থেকে আসবে, ইন, ইন হিসাবে দিলাম হচ্ছে, আচ্ছা পপ আপের ক্ষেত্রে যদি দেখি, পপ আপ 2, পপ আপ 3, আচ্ছা এটাই দিলাম। এখন ফাইনালি যদি এটা ওপেন করি তাহলে একটা একটা করে আসবে এখানে। আচ্ছা, তারপর অনেক ধরনের আর বিষয় থাকে, যেমন ধরেন আহ আচ্ছা এটাই যদি আমি এখন খেয়াল করি, প্রথমে এটা আসলো, তারপর সেকেন্ডটা আসার কথা, আসলো, তারপর হচ্ছে থার্ড, এটা আসলো, হ্যাঁ। এটাকে আমরা অনেক ধরনের ইফেক্ট করি, যেমন অনেক সময় হতে পারে যে এটা এখান থেকে এটা আসলো এবং অ্যানিমেশন হওয়ার পর অনেক সময় এখানে শিফট হয়, মানে অ্যানিমেশন হয়তো আসলো তারপর শিফট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, দেখি এটা আমার অনেক সময় প্যাচ লাগে কাজটা করতে, তারপর একটু ট্রাই করছি তৈরি করার জন্য। এই যে অ্যানিমেশন ইন হয়েছে ঠিক আছে, এবং ইন হওয়ার পর এখানে প্লাস দিয়ে আমি একটা জিনিস দিচ্ছি, যে কি ফ্রেম 2, এই কি ফ্রেম 2 কি করবে, কি ফ্রেম 2 এখানে যে বেসিক ডিউরেশনটা যেমন এইখানে আছে, আমি যদি এটা দেখেন, আমি যদি এটাকে মুভ করি, অ্যামাউন্ট গুলো কিন্তু চেঞ্জ হয় অনেক সময়, যে নিচের দিকে যে খেয়াল করেন, ধরুন এক্সটা আছে 2 পিক্সেল, হ্যাঁ, আমি এটাকে বাড়াচ্ছি, এই যে বিভিন্ন ধরনের কিন্তু শিফট হচ্ছে। একইভাবে আমি যদি এটাকেও এই যে বাম দিকে নিচ্ছি, এই যে শিফট কিন্তু হচ্ছে, হ্যাঁ। ধর আমি এটাকে শিফট করে নিয়ে গেলাম হচ্ছে এইখানে, এই যে এইখানে দিয়ে দিলাম শিফট করে, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, তাহলে সেভ করি, দেখি এটা কাজটা হয় কিনা। এবং আমি চাচ্ছি এটা প্রথমেই যেন দেখায়, তাহলে এই যে স্লাইডার লেয়ার থেকে 3 নাম্বারটা একদম প্রথমে দিয়ে দিলাম, আচ্ছা আমার দেখতে সুবিধা হবে। টিভিতে যাচ্ছি, এটা ডাইরেক্ট এখানে চলে আসছে, এটা একটা বিষয়। আরো কাজ করা যায়, যদি একটু দেখি এখানে, যে এখানে যে অপশন গুলা ছিল, একটা ছিল এক্স ওয়াইজ কাজ করে, একটা ছিল ওয়াই, একটা ছিল জেড। আচ্ছা আমি এখানে অ্যামাউন্ট আবার একটু চেক করে দেখি, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে। আচ্ছা এটা এখানে দিলাম, জেটের কাজটা কি একটু দেখি। উম, আচ্ছা জেটটা হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে যতটুকু বোঝা যাচ্ছে। আচ্ছা জেটটা যদি আমি এখানে শিফট করে নিয়ে যাই দেখি, না
যেটা আসলে পজিশনের কাজটাই করছে, বড় ছোট হওয়া, জুম হওয়া, এই কাজগুলোই করছে এখান থেকে। আবার একটু প্রিভিউ যদি করি, আচ্ছা এটা যদি একটু জুম আউট জুম ইন করে দিই, আচ্ছা দেখি তো এটা দিলে কি হয়। 128 পিক্সেল। একটু সময় নিয়ে ফাংশন গুলো বুঝতে হয় না, এটা আসলে প্রথম থেকে এইভাবে আসে। যাই হোক, এটা জুম করে দেওয়াই মনে হয় মেইন কাজটা। দেখ আমি একদম এটা অরিজিনাল সাইজটা দিচ্ছি, একটু কমাই দিচ্ছি আগে থেকে। চাচ্ছিলাম যে অ্যানিমেশনের বিষয়টা পারফেক্টলি কাজ করে কিনা এটা দেখার জন্য। যাই হোক, অ্যানিমেশন এটা উঠে গেছে। আচ্ছা অ্যানিমেশন টু কি ফ্রেম, আচ্ছা কি ফ্রেমটা কি চাচ্ছি প্লাস, আচ্ছা কি ফ্রেম এখানে দুইটা হয়ে গেছে। আচ্ছা প্রথম কি ফ্রেমে দেখি, প্রথম কি ফ্রেম কি করতে যাচ্ছি। প্রথম কি ফ্রেমে এখানে এক্স এর অক্ষটাকে শিফট করছি। আচ্ছা এক্সটাকে ধরেন না, এই ফর্ম গুলা দিয়ে কাজ করছি বাট এখানে পারফেক্টলি হচ্ছে না কেন, আমি দেখছি তার এখান থেকে। ওয়াইটাকে যদি সরাই দিই, আচ্ছা ও আচ্ছা দুই দিক থেকে মুভ করাতে পারছি কিন্তু। আচ্ছা এটা একটা বিষয় এখানে করলাম, তারপরে এখানে নিচে কি আছে একটু দেখি। এক্স ওয়াই জেড ট্রান্সফার ইনহেরিট দেওয়া আছে, এটা একটু অ্যামাউন্টটা, ও আচ্ছা আচ্ছা এটা একটু অন্যদিকে শিফট হচ্ছে। ইনহেরিট দেওয়া ছিল, যাই হোক এটা কন্ট্রোল জেড দেওয়াতে ঠিক করে নিতে পারবো। এটাতে হচ্ছে পজিশনটা হলো, হ্যাঁ দেখি তো এখন পজিশনটা থাকতেছে কিনা, মানে নিচ থেকে উপর থেকে নিচে আসবে। উপর থেকে নিচে আসছে এবং এটা এভাবে কার্ভ হয়ে গেছে। যেহেতু আপনার এখানে এটা দেওয়াই আছে এরকম, যে এখানে কোন জায়গা থেকে জানি, এই যে এখানে ওয়ান দেওয়া আছে এখন, ঠিক আছে এখন আবার পজিশন ঠিক হয়ে গেছে। তো এই বিভিন্ন ধরনের কার্ভ করার জন্য মূলত এটা ইউজ করা হয়। এটা হচ্ছে ডিগ্রি, কতটুকু ডিগ্রি নিয়ে কাজ করবে, রোটেশন নিয়ে কাজ করবে, এই কাজগুলো হচ্ছে এটাই কাজ করে যেটা বুঝতেছি। আচ্ছা এই একটা বিষয়। এবং আমি একটা কাজ করি, কি ফ্রেম টুটা দেখি, কি ফ্রেম টু কি কাজ করে। কি ফ্রেম টু চাচ্ছি কি করবে। আহ আচ্ছা আমি অ্যামাউন্ট একটু বাড়াচ্ছি, আচ্ছা এটা এইভাবে না, এটা যদি এভাবে শিফট করা যায় কিনা দেখি, যে এটা এখানে আসবে, হ্যাঁ এবং বাই পক্ষ থেকে, আচ্ছা ওয়ার অ্যামাউন্টটাকে হচ্ছে এখানে করে দিলাম। যাই হোক এটা একটু ইয়ে হয়ে গেছে, দেখ কাজটা হয় কিনা দেখি, পরে হচ্ছে ট্রাই করবো আর কি, যে একদম অ্যাকুরেটলি কাজটা হয় কিনা। কি ফ্রেম একটা হলো এখানে, তারপর এখানে চলে গেল, তার মানে প্রত্যেকটা কি ফ্রেম নিয়ে নিয়ে আমরা কাজটা করতে পারি, ঠিক আছে। ওকে তারপরে হচ্ছে এখানে আবার আপনি দিতে পারেন যে আউট যখন হয়ে যাবে, যে অ্যানিমেশন আউট যখন হবে তখন কিভাবে যাবে, ধরেন এটা দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি প্রিভিউ করি, এখানে আসলো এখানে হলো দেন, এখান থেকে নির্দিষ্ট টাইম আউট হলে এটা এখান থেকে চলে যাওয়ার কথা, এই যে চলে গেছে, ঠিক আছে। তারপর সে নতুন স্লাইডটা আসলো, আশা করি বুঝতে পারছি। আমরা দরকার হলে আরেকটা স্লাইডের মধ্যে অ্যাপ একটা দিয়ে দেন ট্রাই করতে পারছি। এটা সেভ দিয়ে দিলাম। আমি সেকেন্ড যেটা আছে এটাতে একটু ট্রাই করি, স্লাইডার থেকে স্লাইডার টু, স্লাইড টুটা আসার কথা, যে চলে আসছে। সেম জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ধরেন এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই যদি, তাহলে অ্যানিমেশনে টু প্লাস দিলাম, কি ফ্রেম একটা ওয়ান নিলাম, কি ফ্রেম দুইটা নিলাম, হ্যাঁ। তো প্রথম কি ফ্রেম কি হবে, প্রথম কি ফ্রেমে ডিউরেশন হচ্ছে 400 সেকেন্ড, আচ্ছা 400 দেওয়া। ইনহেরিটের অ্যামাউন্ট গুলা একটু বাড়াই দেখি কি হয়। আচ্ছা ধরলাম এটা হচ্ছে পজিশনটা প্রথমে আসবে হচ্ছে এইখানে, প্রথম পজিশনটা হবে এইখানে, তারপর উপরে ছিল উপর থেকে একটু নিচে আসবে। ওকে তারপরে আসি হচ্ছে সেকেন্ড যে কি ফ্রেমটা, সেকেন্ড কি ফ্রেম হচ্ছে দিলাম। সেকেন্ড কি ফ্রেমের ক্ষেত্রে কি হবে, এখানে ইনহেরিটের অ্যামাউন্টটা একটু প্রথমে একটু বাড়াই নিচ্ছি পজিশনটা বোঝানোর জন্য। এটাকে শিফট করে, যে এটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম। তাহলে এতটুকু আমি তো আর এত মাপ ঝোঁকের বিষয়গুলো বুঝি না, আমি আমার মাউসটাকে নিয়ে
আনলাম, এখানে অটোমেটিকলি হচ্ছে এখানে জিনিসগুলো একটু মুভ হচ্ছে। তাই দুইটা জিনিস, এখান থেকে এখানে আসবে, দেন হচ্ছে এখানে আসবে, এই কাজটা করলাম। এবং ফাইনালি মানে ইন তো হলো, অ্যানিমেশন একটা ইফেক্ট দিল, তারপর কি ফ্রেম একটা দিলাম, একটা জায়গায় আসবে, আরেকটা কি ফ্রেম দিয়ে আরেকটা জায়গায় নিলাম। দেন এখানে লাস্টে আউটটা কিভাবে মানে কিভাবে বের হয়ে যাবে, বের হওয়ার বিষয়টা এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারি। সাইড ট্রান্সপারেন্ট, লেফট রাইট, আচ্ছা লেফটের দিকে যেহেতু গেছে, লেফটের দিকে এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, দেখি প্রিভিউ করে কাজটা হয় কিনা। মেবি হচ্ছে সেকেন্ড স্লাইড এটা, আচ্ছা এটা প্রথম স্লাইডে ফলো, এটা শিফট করে চলে যাবে এখন। এই যে আসলো একটু নিচে, হ্যাঁ আচ্ছা এটা, হ্যাঁ চলে গেছে, কিছুটা হয়েছে আর কি। তো এগুলো একটু টাইম নিয়ে জিনিসগুলো দেখতে হবে, জাস্ট হচ্ছে কি ফ্রেমটা আপনাকে বুঝাই দিলাম, একটু টাইম নিয়ে এই কাজগুলো করতে হবে। আচ্ছা ধরেন আমরা ফাইনালি কাজটা শেষ করলাম, এটাকে সেভ করে নিলাম। এই বিষয়গুলোই সাধারণত খুব বেশি হয়, এই বিষয়গুলো খুব বেশি হয়। তো আমি একটু ব্যাক করছি, ব্যাক করলাম। তো আমাদের তৈরিকৃত স্লাইড হচ্ছে এইটা, হ্যাঁ। এখন এইটা আর আওতাধীন যে এখানে ড্রপ ডাউন সিস্টেম আছে, বা এখানে যে এটা হচ্ছে আপনি দেখতে পারবেন ডাইরেক্ট শো স্লাইড বা ওপেন ইন এডিটর। ওপেন ইন এডিটর মানে হচ্ছে যে এখানে আমরা এডিট করছি, ওইখানে নিয়ে যাবে আবার, আপনি হচ্ছে তখন এডিট করবেন। আচ্ছা, তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ইমবেডেড, ইমবেডেড হচ্ছে ওই যে ইউটিউবের ভিডিও গুলো আনেন না আপনারা, এরকম আর কি, বা শর্ট কোড সিস্টেম দিবে। এই শর্ট কোডের পারপাস হচ্ছে ইমবেডেড গুলা হয়, এটা একটা ওয়ে। দেন হচ্ছে এখানে আছে হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট সিস্টেম হচ্ছে এরকম যে ধরেন আপনি আমার এই জিনিসটা আমি যদি এখন এক্সপোর্ট করি, yes, export, এটা একটা জিপ আকারে আসবে, জিপ ফরম্যাটে আসবে, এবং আপনি চাইলে এটাকে আবার করে নিতে পারবেন। এই যে এই ফাইলটা এখন আপনাকে পাঠিয়ে দিলে আপনি এটাকে আবার ইম্পোর্ট করতে পারবেন। এই যে এখানে ম্যানুয়ালি ইম্পোর্ট অপশন আছে, এই অপশনের মধ্যে হচ্ছে আপনি ইম্পোর্ট করতে পারবেন। যেমন আমি দেখাই, আমার কাছে কিছু রেডিমেড কালেকশন আছে, একটু ক্লোজ বা ট্রাক, মানে এটা না, আমি আরেকটু দেখাই। যেমন হচ্ছে ধরেন রেভুলেশন, আচ্ছা এখান থেকে ব্যাক করে লাগিয়ে স্লাইডার, 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 স্লাইডার অনেকগুলো কালেকশন থাকে এখানে, স্লাইডার অ্যাড-অনস এন্ড এলিমেন্টর। আচ্ছা এটা একটু চেক করে দেখি। উম, আচ্ছা, আচ্ছা এখান থেকে ধরেন আমি একটা স্টাইল নিচ্ছি, জানি না আসলে কি ধরনের স্টাইল হবে বা কি আসবে বিষয়। আচ্ছা ধরেন আমি এখান থেকে এটা নিচ্ছি, হ্যাঁ, কার্স এন্ড ইনফ্লেশন, আচ্ছা এটা নিচ্ছি, ধরেন এটা নিয়ে দেখি, একটু সময় লাগবে, এটা হচ্ছে তৈরি করা আর কি। এগুলো হচ্ছে গুগলে সার্চ করে অনেক থেকে হচ্ছে আপনি অনেক জায়গাতে ডাউনলোড করতে পারবেন, পেইড ভার্সন আছে অনেকে, ওই যে এখান থেকে হচ্ছে নাল থিম গুলো ডাউনলোড করে দেয়, ওইখান থেকে আপনি এগুলো কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো এটা চলে আসছে, এটা দেখতে কেমন, এটা চাইলে হচ্ছে আপনি এখানে দেখতে পারেন, বা প্রিভিউ মধ্যে হচ্ছে দেখতে পারেন, বা এখানে এই যে আপনি ক্লিক করে এখানে আসলেন, সরি এটা আসলে এডিট মোডে চলে আসছে, আমরা ভিউ করে দেখার দরকার ছিল। আর যাই হোক, জাস্ট এটা এই সুযোগে আরেকটা দেখে নিন যে আহ, এটা কিন্তু এক্সপোর্ট করে যে একজন রাখছিল, হ্যাঁ, তা আমি কিন্তু এটাকে ইম্পোর্ট করে নিলাম। তো চাইলে হচ্ছে আপনি দেখতে পারবেন অন্যের ডিজাইনটা ইম্পোর্ট করে সে কিভাবে ডিজাইন করছে, কোন জায়গায় কোন অপশন গুলো আছে, এই জিনিসগুলো আছে চাইলে দেখতে পারবেন। এটা মনে হয় ইয়েটা একটু হাইটটা একটু বেশি না, যে ইমেজ গুলা নিয়ে কাজগুলো করছে। প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে হচ্ছে দেখা যাবে। আচ্ছা, এই যে ডিজাইনটা করলো, এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কাজটা করছে। এখন আপনাকে যদি অ্যানালাইজ করার প্রয়োজন হয় যে কোনটা কিভাবে করছে না করছে, এখানে দেখে নেন যে স্লাইড, এখানে স্লাইড কিন্তু একটাই। তো এখানে কিভাবে কোন কাজটা করছে, যে এটা হচ্ছে একটা টেক্সট, যেটা প্লেস দেওয়া আছে, কোন জায়গায় কোন ফাংশনটা আছে, এটা কি অ্যানিমেশন দিছে কিনা, হ্যাঁ এখানে কোনো অ্যানিমেশন নাই। তারপর হচ্ছে এখানে আছে একটা,
এটা কি এই চিহ্নগুলো হচ্ছে দেখতে পারেন একটা একটা করে, কন্টেন্টে ক্লিক করেন। এটা হচ্ছে ছবি, যেটা বুঝলাম এটা একটা ছবি আর কিছু না, ছবিটা এখানে দিয়ে রাখছে। তারপর হচ্ছে মেবি অ্যানিমেশন করে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিছে। এগুলো দেখে দেখে কোডগুলো একটু বুঝবেন, হচ্ছে এইখান থেকেও অ্যানিমেশনের সিস্টেমটা করতে পারে। হ্যাঁ এখানে এটাই করছে, এখানে টাইম করেছে, এটার পর এটা, এগুলো হচ্ছে একসাথে দেখাবে এটা কখন আসছে। টাইমিং গুলো দেখে দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে ডিজাইন গুলো কিভাবে হয়। ব্যাস, এটা হচ্ছে অন্যের তৈরি করা কিন্তু। যাই হোক, তার মানে এই যে তারটা যে আমি আনলাম, এটা কিসের আনলাম, ইম্পোর্ট করে আনলাম। তো আপনিও কি করতে পারেন, আপনার ডিজাইন গুলাকে এক্সপোর্ট করতে পারেন। যে আমার ডিজাইন হচ্ছে এটা, যেটা একটু আগে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে কাউকে যদি পাঠাই দেয়, এভাবে ম্যানুয়াল ইম্পোর্টের মাধ্যমে এটাকে ইম্পোর্ট করে দিতে পারে। এবং অন্যের তৈরি করাটা আমি এখানে ইম্পোর্ট করলাম। আচ্ছা, আর কি হবে, এসটিএমএল ফরম্যাটে আপনি এটাকে নিতে পারেন। এসটিএমএল ফরম্যাটে করলে যে বিষয়টা হয় যে ওই যে কোড গুলা নিয়ে আপনি আবার, যে আপনার অনেকে যে এইচটিএমএল সিএসএস যখন শিখছেন, যে স্লাইড নিয়ে কাজ করছেন না, ডাব্লিউটি স্কুল বা হচ্ছে নেবু স্লাইডার, এগুলো থেকে কোড গুলা কালেক্ট করে যে পজিশন মতো বসাইছেন, এইভাবে কোড গুলা বলতে হবে। আচ্ছা, যেমন প্রিভিউ আপনি দেখলেন, মানে এটা দেখতে কেমন, এখান থেকে প্রিভিউ দেখতে পারেন, ডাইরেক্ট ইন্টারো যেতে হবে না, আপনি এখান থেকেও দেখতে পারেন যে কোনটা কেমন দেখতে, জিনিসটা এখান থেকে দেখে নিলেন। আর হচ্ছে আর কি আছে, এখানে আছে ট্যাগ, ট্যাগ গুলা দিয়ে রাখা আর কি। রিনেম, রিনেম হচ্ছে আমি ফাইল নামটাকে যদি চেঞ্জ করতে চাই। থাম্বনেল হচ্ছে এখান থেকে যেন, যেমন প্রিভিয়াসলি এখানে থাম্বনেল কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমি যদি এখানে আগে থেকে একটা ছবি দিয়ে বলে দিতে চাই থাম্বনেল জিনিসটা। অপটিমাইজটা আসলে কিছু না, অপটিমাইজটা হচ্ছে যদি এখানে খেয়াল করি, এখানে যতগুলো ইমেজ থাকবে, ইমেজের পজিশন গুলো দেখাবে, এই যে এখান থেকে ইমেজ গুলো পজিশন গুলো দেখাবে, কোনটা কত সাইজ হয়েছে এটা দেখাবে। আপনি এগুলাকে কমা এবারে দিয়ে এগুলোর সাইজ গুলো একটু অপটিমাইজ করতে পারেন। এই জন্য এই অংশটার নাম দেওয়া আছে অপটিমাইজ। যাই হোক, এটা কাজ হচ্ছে না আমি, আর ডিলিট মানে তো এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে, এই একটা বিষয় না। তো এই রেভলিউশন দিয়ে এসে আমার বেসিক কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে রেভলিউশন স্লাইডের উপরেও অনেকে কাজ করছে, আর এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সুন্দর সুন্দর স্লাইড বানানোর উপরেও অনেকেই আছে, এগুলো মার্কেটে মানে কাজ আছে। ঠিক আছে, তো একটু ঘাটতে হবে। এবং এমন কোনো থিম নাই যে যেখানে হচ্ছে রেভলিউশন স্লাইডার প্রফেশনাল ইউজ করা হয় না। প্রফেশনাল সব থিমে স্লাইডের ব্যবহার কিন্তু আছে, এই হচ্ছে বিষয়। তো যারা জানেন তো জানেন, যারা হচ্ছে একদম জানা ছিল না, এই জিনিসগুলো একটু ভিডিও গুলো পোস্ট করে করে রাখবেন, আবার কাজ করবেন, আবার দেখবেন, আবার কাজ করবেন, এইভাবে কাজ করতে হবে। আর একবার ভিডিও দেখে যদি মনে করেন যে পারবেন, আসলে দেখবেন যে যখন নিজে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে ঝামেলা লাগতেছে। এগুলো হচ্ছে এইভাবে কাজগুলো করতে হবে, ভিডিও দেখে দেখে। যে যারা আটকে যাচ্ছেন, তখন আবার ভিডিও দেখলেন, আবার চেক করলেন, আবার কাজ করলেন, এটা হচ্ছে প্রবলেম গুলো সলভ করতে হবে। যাই হোক, তাহলে আমি ভিডিওটা এখানে পোস্ট করে দিচ্ছি, তারপর নতুন টপিক শুরু করছি।